ইছামতি নদীটা দেখো, ওই যে ওদিকে একটা ব্রিজ আর এদিকের ব্রিজ দেখছো কত সুন্দর লাগছে। হিমির মতো, হিমির মতো। হয়ে যে আমরা রেডি হয়ে বেরিয়েছি, সব যাচ্ছি। অনেকদিন পর এই রকম ড্রেস পরলো। ও আগে পরতো জিন্স টপ, বাট এখন আর পরে না। আমি রিকোয়েস্ট করাতে পরলো। দুই পাশের জন্য তো তখন মাঠটা এখন দেবো। রাস্তায় বেরিয়ে আমরা চুল ঠিক করছি। কি বলবো, থানা দেবো, থানা। ঠিক আছে, চলে এসেছি আমরা তিকোন পার্ক। এখান থেকে এই যে যাবো হচ্ছে থানার পার্কে। দেখো এই জায়গাটা কত সুন্দর লাগে, আমাদের বনগাঁর সুন্দরতম জায়গা। চলে এসেছি আমরা এই যে থানার সামনে একদম। তো থানার মধ্যে ঢুকেও গেছি, আর এখন যাব পার্কে। দেখো চলে এসেছি আমরা এই যে বিবেকানন্দ শিশু উদ্যানে। তো চলো যাওয়া যাক। এই দেখো চলে এসেছি আমরা পার্কের ভেতরে। দেখো আমাদের ইছামতি নদীটা দেখো, ওই যে ওদিকে একটা ব্রিজ আর এদিকের ব্রিজ দেখছো কত সুন্দর লাগছে। কেন দেখো ফটোশ্যুট হচ্ছে এখানে, একটু দেখে নাও তোমরা, একটু ফটোশ্যুটটা দেখে নাও। এত সুন্দর, মানে ক্যামেরাম্যান তার সঙ্গে একদম মডেলটাও সেই সুন্দর। হিমির মতো, হিমির মতো। দেখো শুভমিতা আর হিমি এই যে দুজন উঠেছে, আর এই যে সায়নদীপ। না না না, জোরে না, আস্তে আস্তে আস্তে। হাওয়া লাগানো যাবে না, তাও তো বেরিয়েছে। আরে তুই ওটা ধরেছিস কেন? ওটা ধরলে তো পড়বি। একা একা হয় নাকি, তাই না সায়নদীপ? একা একা হয় নাকি? দেখো আমি
নামিয়ে দে ভাই ওকে, আস্তে করে আস্তে করে, আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে। দেখো কত সুন্দর জলটা পড়ছে এখান থেকে, দেখতে পাচ্ছ? চারিদিকটা দেখো কতটা সুন্দর লোকেশন, আর ওদিকে একটা ভিডিও শ্যুট করা হচ্ছে। আর এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জায়গাটা কে কে চেনো। এদিকটা হচ্ছে বড়দের জন্য, এসে টাইম পাস করবে, সবাই বসবে, ফটো তুলবে, অনেকে আছে ভিডিও করে, তাদের জন্য এই লোকেশনটা। আর ওই পাশের যেই পার্কটা ওটা আছে কিন্তু বাচ্চাদের জন্য। তো এই যে আমরা যেহেতু বাচ্চা নিয়ে এসেছিলাম, ওদিকটাতেও গেছিলাম আর এদিকটাতেও এসেছিলাম। উনি উনি হিরোদের মতো ফটো তুলছে, এই হিরোদের মতো ফটো তুলছে, আমার বলছে কি যে ফটোটা তুলে দাও, তুমি বলে তুললি। আবার মার্কেট থেকে বেরিয়ে চলে গেছিলাম মেলায়, সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এটা হচ্ছে বাড়িতে যেদিনকে ফিরে আসি, মানে শ্বশুর বাড়িতে, সেই দিনকে। সন্ধ্যাবেলা মনটা বেশ খারাপ ছিল, তো ওই যে মন্দিরের ঘন্টাটা শুনে বৌদিকে নিয়ে ছুটে চলে গেছিলাম মন্দিরে একটুখানি প্রণাম করতে আর ঠাকুর দর্শন করতে। কারণ মন্দিরটা নতুন হয়েছে, কিন্তু আমার আর আসা হয়নি। এই যে শিবরাত্রি গেল, এদিনকেই কিন্তু মন্দিরটা উদ্বোধন হয়েছিল। আর মেলা থেকে ফিরে এসে মা বলছিল ঘুগনি বানাবে, যেহেতু মটর ভিজিয়ে রেখেছিল, তো আমি বললাম দাও একটু আমি ময়দাটা মেখে দিই। তো সেই জন্য আমি দেখো একটুখানি ময়দাটা মেখে দিয়েছিলাম। আর মায়ের হাতের এই ঘুগনি আর লুচি না খেলে কিন্তু আমার একদম বাপের বাড়ি এসে মজাটা হয় না। আমি ঘুগনি আর লুচি খেতে ভীষণই ভালোবাসি। তো এদিকে দেখতে পাচ্ছ গরম গরম ঘুগনি আর এই যে লুচি তৈরি হয়ে গেছে। তো একদম ফুলকো ফুলকো লুচি প্রথমেই দিয়ে দিচ্ছি ছেলেকে। আর আমাদের এই বাড়িতে না, যে ঘরেই যাই রান্না হোক না কেন, সবাই কিন্তু সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে, মানে একদম মানে একতা বলে যে জিনিসটা, এই বাড়িতে সেই জিনিসটাই, আমরা সবাই সবাইকে দিয়ে খেতে ভালোবাসি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে যতগুলো রান্না হচ্ছে সব কিন্তু বাটি বাটি করে তুলে সব ঘরে দেয়া হবে, তারপরে খাওয়া হবে। প্রথমেই ছেলেকে দিয়ে নিলাম, তারপরে দেবো দাদাকে, তারপরে সবার ঘরে ঘরে এক এক করে দিয়ে। দেখি সানদীপ লাইট জ্বালাও, এই যে খাবার নিয়ে এসছি। ও সায়নদীপ যদি মজাদার খাবার পায় তাহলে সায়নদীপ কত খুশি হয়, তাই না সায়নদীপ? কেমন মজা, নিচে নেমে খাও, খাটে বসে খেতে নেই বলেছি না? চলে এসো চলে এসো, গুড বয়। বাপের বাড়িতে এসে কাজ কিছু নেই, ওই সারাদিন শুয়ে বসে থাকা, এই একটা কাজ। তো চাইলেই ঘোরাফেরা যায়, কিন্তু ঘুরতে আর বেরোনো হয় না।